দক্ষিণবঙ্গ জুড়ে চলছে প্রচন্ড দাবদাহ। এই প্রচন্ড দাবদাহ জনিত কারণে গরমের ছুটি তাহলে কি এগিয়ে আসছে? মে মাসের পরিবর্তে এপ্রিলে কি পড়তে চলেছে গরমের ছুটি? দক্ষিণবঙ্গ জুড়ে চলছে তীব্র তাপপ্রবাহ। বৈশাখ মাস পড়তে না পড়তেই গরমের দাপট কিন্তু উত্তরোত্তর বাড়ছে। বাইরে বেরোনো যেমন দায় হয়ে উঠেছে, তেমনি ঘরের ভেতরে থেকেও কিন্তু স্বস্তির নিঃশ্বাস ফেলা যাচ্ছে না। এই প্রচন্ড গরমের মধ্যে অভিভাবক এবং ছাত্রছাত্রী প্রত্যেকের একটাই প্রশ্ন, গরমের ছুটি কি এগিয়ে আসছে? গরমের ছুটি সেটা কি এপ্রিলেই পড়তে চলেছে, নাকি যেমন নির্দেশিকা প্রকাশ করা হয়েছিল সেই অনুযায়ী মে মাসের মাঝামাঝি সময়তেই থাকবে? সেই সম্পর্কেই একটা তথ্য তুলে ধরার চেষ্টা করছি। আর যারা যারা এই উপস্থাপনা এখন দেখছে প্রত্যেকের কাছ থেকে মতামত চাইছি যে এই যে গরম প্রচন্ড যে দাবদাহ দক্ষিণবঙ্গ জুড়ে চলছে, তাহলে গরমের ছুটিটা কি এগিয়ে আসা উচিত? মধ্যশিক্ষা পর্ষদ ঘোষিত 2026-এর যে ছুটির তালিকা, সেই অনুযায়ী আমরা কি দেখতে পাচ্ছি? সেই অনুযায়ী মে মাসের 11 তারিখ থেকে এই গ্রীষ্মাবকাশ পড়ার কথা, এবং সেটা শেষ হয়ে যাচ্ছে 16ই মে। এক সপ্তাহের ছুটি, সোমবার থেকে শনিবার পর্যন্ত, এটা মধ্যশিক্ষা পর্ষদ ঘোষিত যে ছুটির তালিকা সেই অনুযায়ী। কিন্তু এই যে দাবদাহ এখন চলছে, চারিদিক থেকে মনে হচ্ছে যেন আগুনের গোলা ধাবিত হচ্ছে, সকলের প্রাণ প্রায় ওষ্ঠাগত। এই মুহূর্তে দাঁড়িয়ে তাহলে গরমের ছুটিটা কি ওই সময়ে গিয়ে দেওয়া হবে, সেই পর্যন্ত স্কুল চালানো সম্ভব? বা ছাত্রছাত্রীরা তারা কি যেতে পারছে? এখনকার যে পরিস্থিতি তৈরি হয়েছে সেখানে দেখা যাচ্ছে বেশ কিছু স্কুল যেটা বন্ধ রয়েছে। কি কারণে? সেটা হচ্ছে বিধানসভা নির্বাচনজনিত কারণে। সেখানে ইতিমধ্যেই কেন্দ্রীয় বাহিনী ঢুকে গেছে, তার কারণে পঠন পাঠন বন্ধ রয়েছে। তবে বেশ কিছু স্কুল আবার খোলাও রয়েছে। যে সমস্ত স্কুলগুলো খোলা রয়েছে সেই সমস্ত স্কুলে ছাত্রছাত্রীদের সংখ্যাও কিন্তু একেবারেই নামমাত্র হয়ে গেছে। তার কারণে প্রচন্ড গরমে ছাত্রছাত্রীদের যে হাঁসফাঁস অবস্থা, তারা গরমের মধ্যে বাইরে বেরোতে ভয় পাচ্ছে, বা অভিভাবক অভিভাবিকারাও কিন্তু তাদেরকে বেরোতে দিতে সাহস পাচ্ছে না। যে প্রচন্ড দাবদাহ চলছে, স্কুলে যাওয়ার সময়তেও যতটা গরম, স্কুলের মধ্যে গিয়েও তো স্বস্তির পরিবেশ নয়, আবার ফেরার পথেও কিন্তু ঠিক ততটাই গরম তাদেরকে অনুভব করতে হচ্ছে। এর ফলে অনেকেই অসুস্থ হয়ে যাওয়ার সম্ভাবনা তৈরি হয়েছে, বা কেউ কেউ হয়তো অসুস্থ হয়েও পড়ছে, আর তারপর থেকে তারও স্কুল যাওয়া বন্ধ হয়ে যাচ্ছে। তো এই রকম যে পরিস্থিতিটা তৈরি হয়েছে, তাহলে গরমের ছুটিটা কি একটু এগিয়ে আনা উচিত? এর আগেও আমরা বহুবার দেখেছি যে মধ্যশিক্ষা পর্ষদের যে ছুটির তালিকা থাকে, সেই তালিকায় নির্ধারিত দিন অনুযায়ী কিন্তু ছুটি দেওয়া হয়নি। তার আগেই স্বয়ং মুখ্যমন্ত্রী আগেই ঘোষণা করে দিয়েছেন গ্রীষ্মাবকাশ। তার কারণ এই দাবদাহ। সেখানে সবার আগে যেটা দরকার সেটা হচ্ছে ছাত্রছাত্রীদের সুস্থতা। তারপরে অভিভাবক অভিভাবিকারা সেখানে পাঠাতে চাইছেন না, বা শিক্ষক শিক্ষিকাদেরও ক্লাস নিতে অনেক অসুবিধে। সেই সমস্ত বিচার বিবেচনা করে কিন্তু আমরা আগে দেখেছি যে ছুটিটা অনেক আগেই পড়ে গেছে। তো এই 2026-এ তাহলে কি হতে চলেছে? আবার পর্ষদ নির্ধারিত ছুটির তালিকায় মাত্র 6 দিন যে ছুটির উল্লেখ রয়েছে গরমের ছুটির, সেই 6 দিন গরমের ছুটিতে কি চলতে পারে? এখন এই সময়তেই যা অবস্থা, এখন তো এরকমই মনে হচ্ছে যে এপ্রিলেই হয়তো ছুটিটা ঘোষণা হয়ে যাবে। যদিও সরকারিভাবে এই সম্পর্কে এখনো কোনো ঘোষণা হয়নি, কোনো বিজ্ঞপ্তি প্রকাশ হয়নি, তবে একেবারে অন্দরের খবর বলা যায়, শিক্ষা দপ্তর সূত্র মারফত যেটা জানা যাচ্ছে যে এপ্রিলের শেষের দিকেই হয়তো গরমের ছুটিটা পড়ে যেতে পারে, মানে ছুটি হয়তো এগিয়ে আসতে পারে। তার পিছনে উল্লেখযোগ্য হিসেবে দুটো কারণ নির্ধারণ করা হচ্ছে। তার মধ্যে প্রথম যে কারণ সেটা হচ্ছে উত্তরোত্তর তাপমাত্রা বৃদ্ধি, প্রচন্ড দাবদাহ, তার ফলে ছাত্রছাত্রীদের অসুস্থ হয়ে যাওয়ার সম্ভাবনা বাড়ছে। যেখানে ক্লাস নেওয়াটা খুব কষ্টকর হয়ে যাচ্ছে শিক্ষক শিক্ষিকাদের জন্য। অনেক জায়গাতেই দেখা যাচ্ছে 40-এর ঘরে পারদ প্রায় ছুঁই ছুঁই করছে। এমত অবস্থায় ক্লাসটা করা অসম্ভব হয়ে উঠছে, তাই ছুটিটা এগিয়ে আনার চিন্তাভাবনা করা হচ্ছে। এটা একটা যেমন কারণ, তেমনি দ্বিতীয় কারণ হচ্ছে বঙ্গে রয়েছে বিধানসভা নির্বাচন, 2 দফায় নির্বাচন। সেই নির্বাচনজনিত কারণে কেন্দ্রীয় বাহিনী বহু স্কুলের মধ্যে এসে গেছে, কিছু স্কুলে হয়তো এর পরেও আসবে। তো সেই সমস্ত কারণে পঠন পাঠন এমনিতেই বিঘ্ন ঘটছে। তাছাড়াও এর পরবর্তী সময়ে রয়েছে নির্বাচনের ফল ঘোষণা, যেটা আছে আগামী 4 মে। এই ফল ঘোষণার পরেও রয়েছে প্রশাসনিক আরো বেশ কিছু কাজকর্ম। তো সেই সমস্ত কারণে দেখতে দেখতে আবার কিন্তু গরমের ছুটিটা আসলে যেটা রয়েছে ছুটির তালিকায়, সেই দিনটা ধার্য হয়ে যাবে।
তো এই এখনকার যে হাসফাস অবস্থা তৈরি হয়েছে এবং যে যে প্রসঙ্গগুলোর কথা বললাম, সেই জায়গায় দাঁড়িয়ে ছুটি কিন্তু এগিয়ে আসার সম্ভাবনা অত্যন্ত প্রবল এবং মনে করা হচ্ছে এপ্রিলের শেষ সপ্তাহেই হয়তো এই গরমের ছুটি পড়ে যেতে পারে। সরকারিভাবে বিজ্ঞপ্তি প্রকাশ এখনো পর্যন্ত না হলেও শিক্ষা দপ্তরের তরফ থেকে ইঙ্গিত মিলেছে সেই রকমই, তাই আমরাও আশা করছি খুব তাড়াতাড়ি সেই সরকারি নোটিফিকেশন জারি হয়ে যাবে। আর এখন এই যে গরমটা চলছে সেই কারণে এপ্রিলের শেষের দিকে সমস্ত রকম যে সরকারি স্কুল সেইগুলো তো তালাবন্ধ হচ্ছেই, তারই পাশাপাশি বেসরকারি স্কুলগুলোর ওপরেও নজর রাখা হবে। সেরকম হলে আমরা বিগত দিনে যেরকম দেখেছি হয়তো সেরকম ভাবে হলে বেসরকারি স্কুলের ওপরেও সেই নির্দেশনামা আসতে পারে। বেশ কিছু স্কুলের ক্ষেত্রে দেখা যাচ্ছে যে সেখানে মর্নিং স্কুল করা হচ্ছে, কিছু কিছু স্কুলে অনলাইন ক্লাসও করানো হচ্ছে। এগুলো সবই আমি বেসরকারি স্কুলের ক্ষেত্রে বলছি। তো শিক্ষা দপ্তরের তরফ থেকে এখনো পর্যন্ত সরকারি বিজ্ঞপ্তি জারি না হলেও ইঙ্গিত তো মিলেছে, সেই হিসেবে আমরাও আশাবাদী থাকছি। ছাত্রছাত্রীদের কথা ভেবে তাদের স্বাস্থ্যের কথা মাথায় রেখে ছুটিটাকে অবশ্যই এগিয়ে আনা উচিত বলেই আমার মনে হয়। তো যারা যারা এই উপস্থাপনা দেখছে তাদের মন মানসিকতায় কি আসছে সেটাও কমেন্ট সেকশনে অতি অবশ্যই জানাতে হবে। গরমের তেজ যেভাবে বাড়ছে তাতে বহু অভিভাবক অভিভাবিকা ছাত্রছাত্রীদেরকে স্কুলে পাঠানো তো বন্ধ করে দিয়েছে, মানে তাদের নিজেদের ছেলে মেয়েদের সুস্থতাটা আগে এটাই বিবেচনা করে তাদেরকে এখন স্কুলে পাঠাচ্ছে না। যেখানে অনলাইন ক্লাস চালু হয়েছে সে তারা তো বাড়িতে বসেই ক্লাস করছে, যেখানে মর্নিং হয়েছে সেটা তবুও একটু রক্ষে, কিন্তু যাদেরকে ডে শিফটের মধ্যে ক্লাস করতে হচ্ছে তাদের কিন্তু ক্লাস করাটা সত্যি অনেক অসুবিধার মধ্যে তাদেরকে পড়তে হচ্ছে। তো শিক্ষা দপ্তরের ইঙ্গিত অনুযায়ী আমাদের এখন অপেক্ষা করতে হবে সেই সরকারি অফিসিয়াল বিজ্ঞপ্তির, যেখানে আমরা জানতে পারবো ছুটিটা মে মাসেই পড়ছে নাকি এপ্রিলে এগিয়ে আনা হচ্ছে। এই 2026-এ যে সমস্ত সরকারি স্কুলগুলো রয়েছে সেগুলোর ক্ষেত্রে কি নির্দেশনামা আসে সেদিকেই আমরা এখন তাকিয়ে থাকবো। পশ্চিমবঙ্গের সমস্ত স্কুলের জন্য সামার ভ্যাকেশন বা গ্রীষ্মাবকাশের জন্য নতুন করে কোনো নোটিফিকেশন জারি হলে সেই আপডেট এই চ্যানেলের থ্রু দিয়ে অবশ্যই তৎক্ষণাৎ জানিয়ে দেবো। প্রত্যেকের সুস্থতা কাম্য, ছোট বড় সকলের জন্যই বলবো যে অতি অবশ্যই গরমে বেশি বেশি করে জল পান করতে হবে, বিভিন্ন ধরনের জলীয় খাবার খেতে হবে, সহজপাচ্য খাবার খেতে হবে, নিজেকে সুস্থ রাখার জন্য হালকা নরম পোশাক পরতে হবে, সুতির পোশাক অবশ্যই বাঞ্ছনীয়। এই সময় যত দূর পারা যায় ফাস্ট ফুড একটু এড়িয়ে চলাই ভালো, সহজপাচ্য খাবারকে সবসময় প্রেফারেন্স দিতে হবে। সুস্থতাটা বজায় রাখার জন্য অবশ্যই অবশ্যই বেশি বেশি করে জল পান করতে হবে, আবারও বলছি। আর যদি বাইরে বেরোনোর খুব প্রয়োজন হয় ছাতা সঙ্গে ক্যারি করতেই হবে, একটা রুমাল রাখতে হবে, জলের বোতল তো রাখতেই হবে, প্রয়োজনে রুমালটাকে ভিজিয়ে মাঝে মধ্যে একটু ঘাড় চোখ মুখ মুছে নিতে হবে। নিজেকে সুস্থ রাখার পাশাপাশি বাড়ির ছোট বড় সকলে যাতে সুস্থ থাকে সেই দিকে সকলের দৃষ্টি দেওয়া উচিত। বিশেষ করে বাড়িতে যারা বয়স্ক রয়েছেন তাদের প্রতি একটু বেশি করে নজর দিতে হবে। সকলের জন্য সেই আবেদনই থাকলো। নতুন কোনো আপডেট যদি শিক্ষা দপ্তরের থেকে আসে তাহলে অতি অবশ্যই চ্যানেলের থ্রু দিয়ে তৎক্ষণাৎ জানিয়ে দেবো।